আল্লাহ বলেন ওয়াল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে কোন মরে না, তোমরা যদিও দেখছো মরার ভান ধরেছে। আল্লাহ বলেন ওলিরা যখন কবরে আসে, মাজারে আসে, তাদেরকে আমি খাওয়া দেই, তাদের আমি সব কিছু করি। কোরআন শরীফের ভাষায় আল্লাহ বলেন বাল আহিয়াউন, এবং তারা জীবিত, তারা জীবিত, তারা জীবিত। হুম ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে। হুম ইরজাকুন, এবং আমি আল্লাহ পাকের তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত হন। সেই মসজিদের হাত যদি আপনারা ধরতে পারেন, সত্যিকার ভাবে যদি সে আমল করতে পারেন, ওলি আল্লাহ ধারণ করতে পারলে আপনার আমার কবরে কোনো চিন্তা নাই, মিজানে হাসরে কোথাও বুঝছেনাতে কোথাও চিন্তা নাই। কাজে ওই আমলগুলি ধরতে হবে, জিকির আজকার করতে হবে, জিকিরের হালত নিয়ে শুইতে হবে, জিকিরের হালত নিয়ে চলতে হবে, জিকিরের হালত নিয়ে আপনাকে ঘুমাতে হবে, জিকিরের হালত নিয়ে সর্বোপরি আপনার সকল কাজ করতে হবে। তাইলে অলির দর্শন আপনি পাবেন, অলির ভালোবাসা পাবেন, অলির মহব্বত পাবেন। যখন এটাকে ধারণ করতে পারবেন, ওই লাইন দিয়ে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাতে, এই রাতে নবীজি দুনিয়াতে এসেছিলেন। কাজে সেই নবীজির সামান্য একটু কথা, নবীজি যার গর্ভে ছিলেন মা আমেনা, নবীজির মার নাম আমেনা, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, নবীজির দুধপার নাম হালিমাতুস সাদিয়া, নবীজির দাদার নাম আব্দুল মুতাল্লিব। এই নামগুলি ধারণ করতে হবে, জানতে হবে। মা আমেনা বলেন যে চাচার অধীনে তিনি 42 বছর ছিলেন। উনি বলেন ভাতিজা মুহাম্মদ, আমি জানি এবং আমি তোমার মায়ের কাছে শুনেছি, তোমার মা তোমাকে পেটে ধারণ করার পর এবং আগে যে কুয়া থেকে পানি উঠাইতে গিয়ে তোমার মায়ের 20 হাত দড়ির প্রয়োজন ছিল। তুমি মুহাম্মদ যখন তোমার মায়ের গর্ভে আসছো, তোমার মা আমেনা যখন কুয়া থেকে পানি উঠাইতে গেছে, গিয়ে দেখে পানি ঠিক কাছাকাছি, একবারে মা আমেনার জন্য পানি প্রস্তুত তৈরি হয়ে আছে। সেই নবীকে পেটে ধারণ করার কারণে, মুহাম্মদকে পেটে ধারণ করার কারণে মা আমেনার ইজ্জত এত আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। আসমানের দিকে তাকায়, চন্দ্র অটোমেটিক মা আমেনাকে সম্মান করে। মা আমেনা যখন তারকার দিকে তাকায়, তারকাও মা আমেনাকে ইজ্জত করতে থাকে। মা আমেনা যখন সিরিয়ার দিকে তাকাইছিলেন, মা আমেনার ঘর থেকে আল্লাহর নবী যখন মায়ের গর্ভে, তখন এই কুদরতি শান শৌকত মা আমেনা তার ঘর থেকে সিরিয়া পর্যন্ত লাইটের মতন, নূরের মতন আলোকিত সরাসরি মা আমেনা তিনি দেখতে পেয়েছিলেন। নবীকে ধারণ করার কারণে এত ইজ্জত যদি মা আমেনার হতে পারে, আর সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান কত। যেই নবীকে কাছে সালাম দিত, যেই নবীকে হরিণে সালাম দিত, যেই নবীকে রাস্তা দিয়ে চললে মেঘমালা ছায়া বর্ষণ হয়ে থাকতো, আর দেখতেই সকল পশু পাখি দেখলেই নবীকে দেখলে বলতো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছিলেন। কেমন রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, নূর নবী। রাস্তা দিয়ে রওনা হচ্ছে, এক হরিণ গাছের মধ্যে বাঁধা। হঠাৎ করে নবীকে দেখা মাত্র এই হরিণের জবান থেকে আসলো আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হঠাৎ করে গাছের দিকে তাকাইলেন, তাকায় দেখে হরিণ বান্দা। জিজ্ঞেস করলেন তুমি এখানে কেন? হরিণের জবান খুলে গেল, নবী গো জঙ্গলার থেকে শিকারী আমাকে আইনা বাইদা রাখছে,
আমার তো দুইটা সন্তান আছে, দুইটা বাচ্চা আছে, এদেরকে সকালবেলা দুধ খাওয়াই আমি আসছিলাম জঙ্গলায় খাবারের জন্য। হঠাৎ করে আমি শিকারীর কাছে ধরা খেয়ে যাই। এখন কি চাও তুমি? হরিণের জবান খুলে নবীর কাছে আবেদন করলো, নবী গো, আপনার কাছে আমি ওয়াদা দেই, আপনি আমাকে জামিন করে দেন, আমি মা হরিণ বাচ্চাদেরকে দুধ খাওয়াই আবার এখানে চলে আসবো। হরিণ হইয়া নবীর কথা শুনে, নবীর কথা হরিণ শুনে, মানুষ হইয়া নবীরে চিনলাম না। আল্লাহ পাকের হুকুম, এখন হরিণটাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর মা হরিণটা বাচ্চাদেরকে দুধ খাওয়ালো। খাওয়ানোর পর মা হরিণ আরাম পাইছে, বাচ্চাও আরাম পেয়েছে। হঠাৎ করে ঘুমাই গেল। শিকারী আইসা নবীকে বলতেছে, আমার হরিণ কোথায় দাও? আমি হরিণ ছেড়ে দিয়েছি। জঙ্গলের পশু একবার ছাড়া পাইলে আবার কি ফিরে আসে নাকি? নবী ডাক দিয়ে বললেন, চিন্তার কোনো কারণ নাই, যেহেতু হরিণ ওয়াদা দিয়েছে সে আমার কাছে ফিরে আসবে, অপেক্ষা করো। যদি না আসে আমি নবী নিজে জামিন হইয়া গেলাম। যখন বেলা গড়িয়ে আসছে টুকুটুকু, হরিণ আসতেছে না। হঠাৎ করে নবীজি আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দেওয়ার সাথে সাথে হরিণ চলে আসলো। বাচ্চা দিদা বলে, মাগো কোথায় যাও? বাবা, কদিনের নবীকে আমি জামিন রেখে আসছি, আমার যাইতে হবে। না, আমরা দুধ তো খাবো না মা গো, তোমার সাথে দিনের নবীকে দেখার জন্য আমরা পাগল হইয়া যাই। মুহূর্তের মধ্যে মা হরিণ বাচ্চা দিতে একত্র হাজির হয়ে গেল। নবী ডাক দিয়া বললেন, তোমার একটা হরিণ ছিল, এখন তো একটার বদলায় তুমি তিনটা পায়ে গেছো, হরিণ নিয়ে যায়। মুহূর্তের মধ্যে ইহুদি নবীর পায়ে পড়ে বলে, ব্যাপার কি? তুমি কে গো? তোমার চিনি না, জানি না, কেমন মানুষ গো তুমি? তোমার কথায় জঙ্গলার হরিণ পর্যন্ত আইসা যায়। নবী পরিচয় দিলেন। পরিচয় পাওয়ার পর শিকারী ইহুদি বলল, আমাকে তাড়াতাড়ি বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জঙ্গলার হরিণ পশু পাখি নবীর কথা শুনতো। আমরা নবীর আদর্শে আদর্শবান হইতাম না, নবীর খাঁটি উম্মত আমরা হইতে পারলাম না। কাজে নবীর আদর্শ, নবীর চরিত্র আমাদের সকলের মানতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালের রাত্রে আমাদের সকলকে নবীর অনুকরণ অনুসরণ করার তৌফিক যেন দান করেন। জোরে জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আল্লাহুম্মা আমিন। উনি আমাদের তরিকার মাওলানা শালির মাজার মসজিদ আছে না, মসজিদে দীর্ঘ বছর ইমামতি করছেন, এখন শিখদের মসজিদে করেন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। তোমার আলিশান দরবারে রাত সাড়ে 11টার অধিক হয়ে গেছে। এই মুহূর্তে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত বাড়াইলাম। অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে। আল্লাহ কোরআন হাদিসের কথা বললাম, মিলাদ শরীফ হয়েছে, তাবাল্লুদ শরীফ হয়েছে, যা কিছু হয়েছে আজকের আয়োজন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই সুরেশ্বরীর ভক্তবৃন্দদের পক্ষ থেকে মেহেরবানি করে সোনার মদিনা তোমার বন্ধুর রওজায় পৌঁছে দাও। तमाम अंबिया साहबा शुहदा रूह पहुंचा दाओ। बुजुर्गान दिन तमाम मुस्लिमीन मुस्लिमात मुमिनीन मुमिनात रूह पाक पहुंचा दाओ। विशेष করে বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে পৌঁছা দাও। আতায়ে রাসূল হিন্দাউলি খাজা সাহেবের দরবারে পৌঁছা দাও। নিজামউদ্দিন আউলিয়া দরবারে পৌঁছা দাও। কুতুবউদ্দিন কাকির দরবারে পৌঁছা দাও। আশকুরনি দরবারে পৌঁছা দাও। রব্বুল আলামিন আশিক রাসূল যেখান থেকে পাগল উপাধি শুরু হয়েছিল, ওয়াশকুরুনি রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছা দাও। রব্বুল আলামিন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছা দাও।
বাংলার আনাচে কানাচে যত অলি কামেল বুজুর্গান দ্বীন এর মধ্যে হযরত শাহজালাল মুজাদ্দিদ মনি হযরত শাহবারান রাহমাতুল্লাহ সতী শত শাহিদুল আউলিয়া বিশেষ করে শুরু থেকে এদাবত পর্যন্ত সুরেশ্বরী যত মুর্শিদ কিবলা রয়েছেন ওফাত হয়েছেন সকলের রূহে পাকে রাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন গদিনিশীন বিশেষের আল্লাহ সুস্বাস্থ্য দান করে দাও সকল প্রকার বিপদ বালা মুসিবত থেকে সকলকে তুমি বাঁচাইয়া রাখিও আল্লাহ এই সমস্ত সুরেশ্বরীর আশিকান মুরিদান মুহিব্বান মুত্তাকিন মুহিব্বিন যারা রয়েছেন এদের সকলকে ওলি আল্লাহ রুহানি ফয়জ তাওয়াজ্জুর বিনিময়ে সকলের কল্পে তুমি পরিষ্কার করে দাও সকলের কল্পে তুমি জিন্দা করে দাও আয় রব্বুল আলামিন আমার ভাইদের সকলকে তুমি নামাজি বানায় দিও সাথে সাথে মুর্শিদ কিবলার হুকুম মেনে চলার তৌফিক দান করে দিও আল্লাহ মাহবুবদেরকে আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দিও সংসারী খেদমত করার তৌফিক দিও সাথে সাথে মুর্শিদ কিবলার হুকুমের সাথে সাথে স্বামীর খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ সকলকে পারিবারিক জীবনকে তুমি সুখময় শান্তিময় করে দিও আল্লাহ আয় রব্বুল আলামিন আমার ভাই আলম সাহেবের তিনি আল্লাহ সুরেশ্বরের খলিফা বাংলাকে তুমি সঠিকভাবে সুরেশ্বরীর নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ নেক হায়াত দিও নেক বরকত দান করে দিও নেক কিসমত দান করে দিও আজকের এই আয়োজনে যারা শরীক হয়েছেন উপস্থিত হয়েছেন অর্থ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে পয়সা দিয়ে যা যা দিয়ে তারা সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ আজকের এই আয়োজনকে তুমি কবুল করো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ বরকত নসিব আমাদের সকলকে দান করো সাথে সাথে মুর্শিদ কিবলা রুহানি ফয়েজ তাওয়াজ্জুর বিনিময়ে আমাদের সকলের হাতগুলি তুমি কবুল করে দাও আল্লাহ রব্বিরহামহুমা কামা ربياني صغيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله সবাই বসে থাকে দিকে তবরক দিয়ে দিবেন।